তোমাকে না আজকে স্বর্গের অপ্সরার মতো লাগছে। তাই? একদম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ। আজকে না তোমাকেও কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। সত্যি? একদম। তুমি কি অত দূরে দূরেই থাকবে নাকি কাছেও আসবে? হুম? আচ্ছা শোনো, এখানে নয়, আমরা বিছানায় যাই। হুম, ঠিক আছে, চলো। চলো। এক্সকিউজ মি। আরে আরে দাদা শুনুন। উফ, দাদা। আমায় কিছু বলছেন? হ্যাঁ, আসলে আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। ও গড, সো সরি। আমি খুব চিন্তায় ছিলাম। আমার এই মানি ব্যাগটা, এর ভেতরে আমার আই কার্ড, আমার ক্রেডিট কার্ড সব ছিল। হারিয়ে গেলে খুব বিপদে পড়ে যেতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নো নো, ইটস ওকে। আসলে ঘুরতে আসলে মন একটু অন্যমনস্ক হয়, কিন্তু এগুলো তো দরকারি জিনিস, এগুলোকে সাবধানে রাখতে হবে, বুঝলেন? আমার এই মানি ব্যাগটার মধ্যে অনেক দরকারি জিনিস ছিল, ক্রেডিট কার্ড, প্যান কার্ড। আপনাকে আরেকবার অশেষ ধন্যবাদ। না না, ইটস ওকে, কিন্তু মানি ব্যাগটা না সাবধানে রাখবেন। আসলাম, হ্যাঁ? আর শুনুন, আমি অনির্বাণ। আপনার নাম্বারটা যদি পেতাম, অন্তত আমি মনে রাখতাম আমাকে একজন উপকার করেছে। কোনো ব্যাপার না, আপনি আমার নাম্বারটা নিতেই পারেন, টাইপ করে নিন। না না, আপনি টাইপ করে নিন না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। 912 5122। থ্যাংক ইউ। ওকে, আসলাম, হ্যাঁ? হ্যাঁ। ঈশানীকে একটা ফোন করি। হ্যালো ঈশানী, এই আমি লোকেশনে পৌঁছে গেছি। তুমি কোথায়? আরে আমি এইদিকে। এইদিকে? আরে কোথায় এইদিকে, তুমি? এইদিকে। কই দেখতে পাচ্ছি এই না তো এইদিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছি দেখেছি দেখেছি। এসো এসো এসো। হ্যাঁ, আসছি। হ্যালো। বাহ, তোমায় তো দেখতে খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। তবে বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হলো না, বিষয়টা খুব ভালো লাগলো। আসলে কি করব বলুন, আমি তো স্কুল টিচার, আমি টাইমের ভ্যালুটা বুঝি। চলুন না ওইদিকে গিয়ে কোথাও বসি। আচ্ছা, বন্ধুত্বের মধ্যে আপনি আপনি কেন? চলো কোথাও গিয়ে বসি। এসো। হ্যাঁ চলো। তোমাকে আরো একবার ধন্যবাদ। সেদিনকের মানি ব্যাগটা যদি না ফিরে পেতাম, আমার বড় ধরনের সমস্যা হয়ে যেত। আরে না না, ইটস ওকে, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি হেল্প করতাম। এ নাও চা। ও থ্যাংক ইউ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হুম। তুমি কি এখানে একাই ঘুরতে এসছো? একাই? আসলে শহরের পরিবেশটা না কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর তাছাড়াও নিজেকে সময় দেওয়াটা না খুব গুরুত্বপূর্ণ। দম বন্ধ? অদ্ভুত তো।
আমি ওই শব্দটা ভাবছিলাম। আমিও এখানে এসেছি একটু ফ্রেশ এয়ার, একটু হাওয়া বদল নিতে। হাওয়া বদল? হ্যাঁ, শব্দটা ঠিকই বলেছ। শব্দটা শুনতে হয়তো খুব রোম্যান্টিক। আসলে আমরা তো দম বন্ধকর পরিস্থিতিতে থাকি, মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই উচিত হাওয়াটা বদল করা। ঠিক বলেছ। আমারও ডিভোর্সটা মাসখানেক হলো ফাইনাল হয়ে গেছে। 7 বছরের সংসার হুট করে যেন ফাঁকা হয়ে গেল। আমারও তো একই গল্প অনির্বাণ। দেখো না, আমারও তো 2 বছর হলো ডিভোর্সটা হয়েছে। আসলে কি বলতো, আমরা দুজনেই না কোথায় যেন ক্ষত লুকাতে এখানে পালিয়ে এসেছি। আচ্ছা শোনো না, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ আছে। আমি আজকে উঠি, হ্যাঁ? তোমাকে আমি কালকে কল করে নেব, আর কালকেই আমাদের দেখা হচ্ছে সকালে, ঠিক আছে? ঠিক আছে, চলো। চল। কি জানি কি করছে না, ফোনটা করেই। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ ঈশানী, এই তো আমি রেডি হচ্ছি। আরে তাড়াতাড়ি এসো, আমি কতক্ষণ আর ওয়েট করব? ও, তুমি চলে এসছো? অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। তুমি এত লেট করলে? এ কি? কিছু মনে করো না, আমার রেডি হতে একটু লেট হয়ে গেছে। তুমি তো দেখছি মেয়েদেরকেও হারিয়ে দেবে। হ্যাঁ? চলো ওই দিকটা কি দাঁড়াই। এখানেই দাঁড়াও। ঠিক আছে। জানো অনির্বাণ, বিয়ের পর মনে হয়েছিল পৃথিবীটা হয়তো খুব ছোট, ওই একটা মানুষের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিলাম। কিন্তু ডিভোর্সের পর বুঝতে পারলাম তা তো নয়, দুনিয়াটা আসলে বিশাল বড়। আমরা কেবল নিজেরাই নিজেদেরকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখি। আমারও তাই মনে হয়। গত 7 বছরে প্রমোশন আর ইএমআই এর পিছনে ছুটে নিজেকে ভুলে গেছি যে আমার একটা জীবন আছে। আচ্ছা অনির্বাণ, তোমার কি আগের স্ত্রীর কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। অভ্যাস তো সহজে ভোলা যায় না। এই কষ্টটা কষ্ট মনে হয় না। হয়তো আমরা একে অপরের জন্য ঠিক ছিলাম না। আচ্ছা ঈশানী, তুমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবে? বিশ্বাস করাটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। তবে কি বলতো, এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। এখন মনে হয় কাউকে বিশ্বাস করার থেকে নিজেকে বিশ্বাস করাটা বেশি প্রয়োজন। নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়াটা বেশি প্রয়োজন। হ্যাঁ তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো, আমার রুমের দিকেই যাই। তাহলে ঈশানী, আমি আসছি। আরে ভেতরে বসে যাও, একটু এসো ভেতরে, একটা প্ল্যান আছে আমার। আবার কি প্ল্যান? আরে আছে তো, ভেতরে না আসলে প্ল্যানটা বলবো কি করে? ভেতরে এসো। চলো। এসো ভেতরে এসো, বসো। শোনো না, তুমি একটু রেস্ট নাও, আমি জাস্ট যাবো আর ড্রেসটা চেঞ্জ করে চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে? তুমি বসো, কিন্তু যেও না। হ্যাঁ না না না, তোমাকে না আজকে স্বর্গের অপ্সরার মতো লাগছে। তাই? একদম। আচ্ছা বুঝলাম, এটা চলে তো? চলে বলতে মাঝে মধ্যে একটু আধটু চলে। ওই আমিও তাই, মাঝে মধ্যে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, লেট করে লাভ নেই। দেখো, অল্প ঠিক দেবে। আছে? হ্যাঁ, ঠিক আছে, আমিও অল্পই খাবো, অসুবিধা নেই। এই নাও। Cheers.
তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, আজকে না তোমাকেও কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। সত্যি? একদম। তুমি কি খুব দুষ্টু? আমাকে যে বললে একটা প্ল্যান রয়েছে, তাহলে কি তোমার মধ্যে এই প্ল্যানটাই ছিল? ধরে নাও তাই। আর দুষ্টু না হলে কি কাউকে কাছে পাওয়া যায়? তা তুমি কি অত দূরে দূরেই থাকবে নাকি কাছেও আসবে? হুম? আচ্ছা শোনো, এখানে নয়, আমরা বিছানায় যাই। হুম, ঠিক আছে, চল। চল। সত্যি ঈশানী, তুমি কি সত্যিই চলে যাচ্ছ? কি করব বলো, যেতে তো হতোই। আবার সেই কোলাহলে তোমায় ফিরে যেতে হবে। কিছু তো করার নেই, কিন্তু কি বলো তো, এবার নিজের সাথে করে অনেক ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। একটা কথা বলি ঈশানী, আমাদের সম্পর্কটা কি এখানেই শেষ? অনির্বাণ, কুয়াশা কেটে গেলে যেমন রোদের দেখা মেলে, এটাও ঠিক তেমন। আর তোমার কাছে তোমার ফোন নাম্বার আছে, যখন ইচ্ছে করবে একটা কল বা টেক্সট করে দিও, বুঝলে? আর হ্যাঁ, মানি ব্যাগটা এবার থেকে সামলে রেখো, বারবার কিন্তু কেউ তোমায় ওটা কুড়িয়ে দেবে না, বুঝলে? আসলাম। ঠিক আছে, সাবধানে যেও, আবার দেখা হবে। তুমি ভালো থেকো।